একটা গ্রামে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশ দিয়ে যেই যাইতো সেই ওই কবরস্থান থেকে একজন মহিলার চিৎকার শুনতে পেত, যেন কান্না করে চিৎকার করে বলে। এইভাবে যখন সবাই গ্রামের ওই মহিলার চিৎকার শুনতে পেল কবর থেকে, তারপরের দিন গ্রামবাসী মিলে সবাই চিন্তা করলো ওই কবরের মাটি সরিয়ে দেখবে যে ওই কবর থেকে কে এমনভাবে চিৎকার করে। যেই বাবা সেই কাজ। তারপরের দিন গ্রামবাসী সবাই মিলে এমনকি হুজুরকে নিয়েও ওই কবরের মাটি সরাতে লাগলো। কবরের মাটি সরানো শেষে যেই একজন বাঁশ সরাতে যাবে, এমনি কবর থেকে একজন মহিলা বলে উঠল, আমার কবরের বাঁশ সরাতে যাবেন না, আমাকে দেখা যাবে। আমার কবরের বাঁশ এমন কয়েকজন লোক সরান যাদের সাহস আছে। এই কথা বলা মাত্রই সব লোক ওইখান থেকে সরে গেল। তারপর কয়েকজন সাহসী লোক ওই কবরের বাঁশ সরালো। বাঁশ সরানো মাত্রই ওই মহিলাটাকে দেখা গেল। ওই মহিলাকে দেখে সাহসী ব্যক্তিরা চিৎকার করে উঠল। মহিলাটার মাথায় কোনো চুল ছিল না, মাথায় কোনো চামড়া ছিল না, মাংসও ছিল না। মহিলাটার মাথার মধ্যে পোকা ধরে গেছিল। মহিলাটার টুটটা পচে গলে পড়তে লাগলো। মহিলাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কবরের মধ্যে আপনার এই অবস্থা কেন? মহিলাটা তখন উত্তরে বলল, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম তখন আমি ভালো হয়ে চলতাম, কিন্তু আমি রাস্তাঘাটে বের হলে বেপরদায় চলাফেরা করতাম। আমি ফেস ওপেন রাইকা চলাফেরা করতাম, চুলগুলো বাহিরে রাইকা চলাফেরা করতাম। শুধুমাত্র এই বেপরদায় চলার কারণে আজ আমার কবরে এই অবস্থা। এখন আমার বোন, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা যারা রাস্তাঘাটে সমান অধিকার নামে বেপরদায় চলাফেরা করতেছেন, আপনারা মরার পর আপনাদের কবরে কি অবস্থা হবে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার বোন, নিজেকে পর্দায় রাখেন। পর্দায় থাকলে স্বাধীনতা কমে যায় না, বরঞ্চ মেয়েদের সম্মান বেড়ে যায়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।